এখনো অব্দি আমি কোনো ধূপকাঠি আপনাদের ডিস্ট্রিবিউটর প্যাকে বা যেরকম ৬ টার প্যাকে একসাথে দেখাতে পারিনি। আনারসটা দেখাতে পারছি এই কারণে এটা কিনেছিলাম ১২ টা। মাসকাবারি শুরু হয়ে গেছে। বাকি সব ধূপকাঠি প্রায় বিক্রির দিকে। এটাও বিক্রি হয়ে গেছে একটা। আগের সেটে ২ টো পড়ে আছে। আর এটা রেখেছি। এটা আমাকে একজন কাস্টমার বলেছিল ১ম এ আনারসের ধূপকাঠি এনে দিও তো। আমি বললাম, "আনারসের ধূপকাঠি আনবো? আনারসের আবার গন্ধ কি ধূপকাঠি হয় নাকি ভালো? মানে ফুলের গন্ধ হয়, চন্দনের গন্ধ হয়। কিন্তু আনারসের" আমি তো খুবই অবাক হয়েছিলাম। কি জানি কেমন হবে না হবে। তাই আমি আমার যে ডিস্ট্রিবিউটর তাকে গিয়ে বলি, "আমাকে একটা ছোট আনারসের ধূপকাঠি দাও তো। মানে ১ম এ দেখব কেমন হয়।" কারণ আমি ধরুন কিনে নিলাম। কাস্টমার তো বলবে যে, "আমার জন্য এনে দিও।" কিন্তু আমি কিনে নিলাম। আমাকে তো বিক্রি করতে হবে না? আমি তো আর ১ টা ২ টো কিনতে পারব না। কাস্টমার কিনতে পারবে। আমাকে কিনতে হবে প্রায় বান্ডিল ধরে ১২ টা, ১ ডজন। তো আমার যদি না চলে বা অন্য কাস্টমার না নেয়, তাহলে আমি আবার মুশকিলে পড়ে যাব। তো আমি আমার ডিস্ট্রিবিউটরকে বললাম, "আমাকে দাও, একটা ছোট দেখে দাও।" ১ম যেদিন জ্বালালাম, ওরে বাবা! এত ভালো লাগলো গন্ধ মানে ফলের ধূপকাঠি যে বিশেষত আনারসের মতো ফল যেটা এতদিন খেয়ে এসেছি, তার গন্ধ যে এত সুন্দর হতে পারে আমি নিজেও বিশ্বাস করিনি। আমি দেখলাম পড়ে যাস না। আমি দেখলাম এর গন্ধটা অপূর্ব। আপনাদের নিজেও দেখাচ্ছি আমি খুলে। এর ধূপকাঠিটা কালো কাঠি। এমা! সাদা কাঠি সরি। আগে যেটা কিনেছিলাম ওটা কালো কাঠি ছিল। ওটা অবশ্য আলাদা ছিল। এই ধূপকাঠিটা সাদা কাঠি। কিন্তু গন্ধটা ভীষণ ভালো। মানে এই ধূপকাঠিটা জ্বালালে আপনার মনেই হবে যে ঘরে মানে কোনো ফল রেখেছেন। কিন্তু এটা একটা সমস্যা। কেউ অনেকে আবার পছন্দও করেনি। বলছে, "কি ফলের গন্ধ বেরোচ্ছে।" কেউ বলছে কালো জামের গন্ধ, কেউ বলছে রাসবেরির গন্ধ। মানে আনারসের নাম তো কিন্তু বললাম যে অরিজিনাল যে ফল বা ফুল সেটা প্রকৃতি ভগবান দিয়েছেন। তার যে গন্ধটা সেটা মানুষ ইমিটেশন করতে চেষ্টা করতে পারে কিন্তু অথেন্টিক পারবে না। কিন্তু এর গন্ধটা সত্যিই ভালো। মানে আমার তো বেশি ভালো লাগে। বিশেষত বর্ষাকালে যখন ঘরে একটুখানি ড্যামের গন্ধ বেরোয়, তখন ফুলের গন্ধের ধূপকাঠি থেকে এই ফলের গন্ধের ধূপকাঠিটা জ্বাললে ঘরটা যেন ম করে। খুব সুন্দর গন্ধ লাগে। ফুলের গন্ধের সাথে একটু কড়া গন্ধ ভালো লাগে। যেমন এই ফ্যালকনেরই ব্র্যান্ডের আছে একটা, তাজা বেলা। এই গন্ধটাও খুব ভালো সে সময় লাগে। মেক্সিকান রজনীগন্ধা কিন্তু সে সময় ভালো কাজ করে না। এমনিতেই গন্ধটা হালকা গন্ধ। এটা শীতকালের জন্য ঠিক আছে। কিন্তু এই গন্ধটা বলব কি বর্ষাকালে ভালো লাগে, গরমকালে ভালো লাগে। কারণ গরমকালে কিন্তু একটা আলাদা আবহ থাকে। চারিদিকে গরম থাকে। একটা ভ্যা মানে শুকনো ভাব থাকে। বেশ একটা আবহ থাকে। শীতকালের জন্য কিন্তু একটু কষ্টকর এটা জ্বালানো। কেন বলছি? শীতকালে একটু দরজা-জানালা দেয়া থাকে। এই সময় এমনিতেই কড়া গন্ধ নাকে সহ্য হয় না। এখানে এই সময় একটু হালকা চন্দন বা একটু অন্যান্য ফুলের গন্ধ হালকা যেমন টগর ফুলের গন্ধ, এরকম গন্ধ বা লিলি ফুলের গন্ধ এগুলো জ্বালালে বেশি ভালো হয়। শীতকালের জন্য আমি বলব অতটা ভালো লাগবে না। তবে আপনার যদি এরকম কোনো অসুবিধা না থাকে গন্ধে নিয়ে, আপনি যদি কড়া গন্ধ, হালকা গন্ধ সব রকমের গন্ধই সহ্য করতে পারেন। আর যদি দরজা-জানালা খোলাই থাকে, তাহলে বলব আপনার কোনো অসুবিধা নেই। নির্দ্বিধায় জ্বালাতে পারেন। আর এতে ৬৫ টা কাঠি থাকে। এটা আমি গুনলাম না। কারণ আমি এর আগেও অনেকদিন ধরে এটা বিক্রি করছি এবং আগে থেকে গোনা আছে। এবং একটা ম্যাচ বক্সও ছোট্টও দেয়। আজকাল তো ম্যাচ বক্স দেওয়া বন্ধই করে দিয়েছে। তো এরা দিচ্ছে। শকুন্তলার এটা একটা ভালো। এরা কিন্তু ম্যাচ বক্স দেয়। মানে কাস্টমারকে বেশ হ্যাপি রাখে। কাঠিগুলো বেশ ভালো করে। আরো অনেক আছে শকুন্তলা ব্র্যান্ডের, ফ্যালকন ব্র্যান্ডের। আমি আস্তে আপনাদের জন্য রিভিউ করব। কিন্তু আনারসের যদি আপনি ধূপকাঠি খোঁজেন বা ফলের ধূপকাঠি যদি আপনার পছন্দ হয়, একটা আছে লিয়ার ফল, সেটাও করতে পারেন। কিন্তু আনারসেরটা করুন। এটা কিন্তু শীতকালে বর্ষাকালে এবং গরমকালের জন্য খুব সুন্দর আবহ তৈরি করবে আপনার বাড়িতে। কোন ঠাকুরের সাথে ব্যবহার করবেন? যেকোনো ঠাকুরের সাথে করুন। ফুলের ধূপকাঠি তো যেকোনো ঠাকুরের সাথে করা যায়। শুধু জবা আর ওটা কি যেন? গোলাপ বাদে। জবা আর গোলাপ একটু শিব ঠাকুর আর কালী ঠাকুরের সাথে একটু বেশি ভালো যায়। কিন্তু ফলের ধূপকাঠির এরকম কোনো ট্যাপও নেই। ফলের ধূপকাঠি আপনি যেকোনো ঠাকুরের সাথে করতে পারেন। এটা একটা সুন্দর মিষ্টি আবহ তৈরি করে দেবে। যেকোনো ঠাকুরের সাথে করুন না কেন? তো এই ছিল একটা ছোট্ট শর্ট ভিডিও। আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকের জন্য বিদায়।